আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রান্না করব টমেটো দিয়ে শৈল মাছ ভুনা। দেখুন কীভাবে রান্না করি। দিয়ে দিলাম পেঁয়াজের কুচি। পেঁয়াজটা আমি ভালো করে এখন ভেজে নিব। বন্ধুরা দেখুন আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব আদা, রসুন আর পেঁয়াজ বাটা। বন্ধুরা পেঁয়াজ বাটা দেব দেখে আমি একটু কম করে দিয়েছিলাম কাটা পেঁয়াজ। তারপরে রান্না করি। এখন আমি এটা ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা পেঁয়াজ পেস্ট কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো পানি। এখন আমি মশলাগুলি অ্যাড করে দেব। এটা একটু জাল জাল করে রান্না করব, কারণ শৈল মাছ তো জাল না দিলে স্বাদ লাগে না। কড়া জাল খুব টেস্টের তরকারি। দিয়ে দিলাম মরিচ গুঁড়া, দিয়ে দিলাম হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, দেব সামান্য একটু জিরা গুঁড়া, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি, কত সুন্দর একটা কালার হয়েছে, মশলায় তেল উঠে গেছে। এখন দিয়ে দেবো টমেটো। ছোট সাইজের 4টা টমেটো নিয়েছি। মাছ অ্যাড করে দেবো। এখন আমি ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা দেশি শৈল মাছ এই শীতকালে পাওয়া যায়। এভাবে টমেটো দিয়ে ভুনা করে খাবেন, খুব মজার রান্না, মজার তরকারি। এক তরকারি দিয়ে নিমেষে পেট ভরে ভাত খাওয়া যায়। এখন আমি ঢেকে দেব। বন্ধুরা একটু নেড়ে ছেড়ে দেব। প্রায় হয়ে গেছে। এখন আমি ধনেপাতা দিয়ে দেবো। বন্ধুরা আমি আর কিছুক্ষণ ঢেকে রাখবো, তারপর নামিয়ে পরিবেশন করব। বন্ধুরা দেখুন আমার তরকারি রান্না হয়ে গেছে। টমেটো দিয়ে এভাবে শোল মাছের মাখা মাখা ঝোল রান্না করে খাবেন। যদি আপনাদের ভালো লাগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেলকে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।